Hello guys, Assalamu alaikum. Welcome to my another video. I'm your favorite Aisha. আমি বিকালবেলা চলে গিয়েছিলাম মান্ডা গ্রিন মডেল টাউন। এটার লোকেশনটা হচ্ছে আপনার বাসাবো ছায়াবিথির পরে আর কি। তো আপনারা ওদিকে গেলেই চিনতে পারবেন মান্ডা গ্রিন মডেল টাউন। তো আমি বিকালবেলা চলে গিয়েছিলাম বাইক নিয়ে, যে ভাবলাম যে একটু ঘুরে আসি। তারপরে আমি কিছুক্ষণ বাইক ড্রাইভ করলাম অ্যান্ড ঘুরলাম মডেল টাউনে। পরিবেশটা বিকালবেলা ভালোই ছিল। ওইখান থেকে আমি চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পার্কিং আর কি। বাইক পার্কিং থেকে আপনারা হচ্ছে জিমের যে লিফট, ওই লিফট দিয়ে উপরে উঠে যেতে পারবেন B2-তে। তারপরে আমি 5 ফ্লোরে চলে এসেছিলাম কিছু খেতে, বাট আমি কিছু অর্ডার করতে পারি নাই, যেহেতু আমি ডোমিনোসে গেছিলাম পিৎজা খাইতে। বাট হচ্ছে ওদের 8টার দিকে ক্লোজ হয়ে যায় অর্ডার নেওয়া। সো আমি পিৎজা হাট বা ডোমিনোস এগুলোতে খেতে পারি নাই, যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম পিৎজাই খাই। তো এটা ছিল ওদের খাবারের সাইডটা আর কি। তো ওইটার আমি কিছু ভিডিওস করেছিলাম। তারপরে আমি একটু হাঁটাচলা করতেছিলাম মার্কেটে অ্যান্ড কিছু ভিউজ নিলাম মার্কেটের। আপনারা হয়তো বা এটার লোকেশনটা চেনেন, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে রেগুলার আমার পাশে থাকবেন। তারপর আমি মূলত যমুনা ফিউচার পার্কে আসার কারণ ছিল আমি আমার বার্থডে যেহেতু সামনে, তো আমি একটা ড্রেস কেনার জন্য চলে গিয়েছিলাম রাজাত ফ্যাশনে। বাট ওদের ড্রেসের প্রাইস অনেক হাই রেঞ্জের ছিল, যেই তুলনায় আমি বসুন্ধরা থেকে আরও সুন্দর সুন্দর ড্রেস পাবো। তো আমার ওদের প্রাইসটা যে ভালো লাগে নাই, কারণ ড্রেস অনুযায়ী ড্রেসের কোয়ালিটি এত ভালো ছিল না। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আমি রাজাত ফ্যাশন আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে ট্রেন চলতেছিল বাচ্চাদের, আপনারা হচ্ছে টিকিট কেটে ট্রেনগুলোতে উঠতে পারবেন। সো দেখলাম যে ট্রেন চলতেছে ওপেন মার্কেটে, এটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগছে। আসলে কি যমুনা ফিউচার পার্কটা অনেক বেশি জমজমাট না, আর লোকজনও তেমন বেশি এখানে হয় না। আমার কাছে অ্যাকচুয়ালি যমুনা ফিউচার পার্ক তেমন ভালো লাগে না, আমার বসুন্ধরা থেকেই শপিং করতে ভালো লাগে। তারপরও ভাবলাম যে আজকে যমুনাতে যাই, তো চলে গিয়েছিলাম। তারপরে এখানে দেখেন চিকেন স্যুপ অ্যান্ড কর্ন স্যুপ ছিল 40 টাকা করে। তারপরে আমি ঢুকে গিয়েছিলাম একটা মুভি দেখতে। আমি মূলত চলে গিয়েছিলাম তুফান মুভি দেখতে। তুফান যেহেতু সবাই বলতেছে এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মুভি, বর্তমানে সবচেয়ে বেশি বাজেটের মুভি, বাট যদিও আমার মুভিটা একদমই ভালো লাগে নাই গাইস। তো এটা ছিল যমুনা ফিউচার পার্কের আর কি মুভি ব্লকবাস্টার। পরে আমি চলে গিয়েছিলাম একটা শুয়ের শপে, ছেলেদের শু। তো আমি এত সুন্দর করে দেখতেছি যে ওরা ডিসপ্লে করে রাখছে। সো আমি ভাবলাম যে ছেলেদের জুতা দিয়ে আমি কি করব। তারপরও আমি ভাবলাম যে একটু ঢুকি দেখি শুগুলা কীরকম। তো এখানে 2টা বাইক ছিল। আপনার কিছু কিছু জুতার মধ্যে ওনাদের অফার ছিল, মানে লাকি কুপন। তো আপনারা ওই কুপনের মাধ্যমে হচ্ছে এই বাইকগুলো জিততে পারেন, যে 2টো বাইক দেওয়া। সো এইগুলো জিততে পারবেন আর কি। তো এখানে প্রায় আপনার অনেক হাই রেঞ্জেরও শুজ ছিল, মিড রেঞ্জেরও ছিল। যমুনা ফিউচার পার্ক মার্কেট অনেক বিশাল। সো আমি রাজাত ফ্যাশন খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমি অলমোস্ট হরান হয়ে গেছি। তো রাজাত ফ্যাশনের লোকেশনটা পরে আমি পেয়েছি। তারপরে আমি দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ বোরখা ছিল অ্যান্ড এগুলোর প্রাইস প্রায় 10,000 থেকে স্টার্টিং করে 24, 30, 50 এবং 1 লাখেরও বোরখা ছিল, যেগুলো অনেক কোয়ালিটিফুল অ্যান্ড লাইক অনেক হাই রেঞ্জের। তারপরে আমি এইখানে যে রেড কালারের ড্রেসটা দেখলাম আমার জন্য, বাট ড্রেসটার কাজ অনেক ভালো ছিল, বাট এই ড্রেসটার অলমোস্ট প্রাইস ছিল 28,000 টাকা। বাট এই প্রাইসে আমার মনে হয় না ড্রেসটার মানে কোয়ালিটি তত ভালো ছিল, তো ওই জন্য আমি নিই নাই ড্রেসটি। আর এইখানে ডেকোরেশনটা আমার অনেক ভালো লাগছে, সো এই জন্য আমি ক্যাপচার করছি। জ্যোতি ছিল ওনাদের শোরুমটার নাম, আর এটাতে হচ্ছে বিয়ের সব কালেকশন পাওয়া যায় জ্যোতিতে। অ্যান্ড এগুলো সব শাড়ির দোকান ছিল এক সিরিয়ালে। আর এখানে যে শাড়িগুলো ডিসপ্লে করা ছিল
যেটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে শাড়ির ডিসপ্লে করাটা। সো আপনারা যারা শাড়ি কিনতে চান তারা তাড়াতাড়ি চলে যান, মনে রেখো শাড়ি ঘরে। হাই ফ্রেন্ডস, আই এম আয়শা ভিডিও। আজকে আমার মন ভালো নেই। ওই যে আমার রিপন ভিডিওর কথা মনে চলে আসছে। ওই যে রিপন একটা লোক ছিল খালি বলতো হাই ফ্রেন্ডস আই এম রিপন ভিডিও। যাই হোক, আমি এখানে এরপর গ্লাস দেখতেছিলাম, একটা সানগ্লাস ভালো লাগছিল, একটা সানগ্লাস দেখছি। তো সানগ্লাসটার প্রাইস ছিল অলমোস্ট 1800 টাকা উনি বলতেছে। এরপর আমি ফাইনালি পেয়ে গেলাম রাজাত ফ্যাশন। তো এইখানে সব বারবি গাউন পাওয়া যায়, যারা বার্থডে বা বিয়ে বা যে কোনো ফাংশনের জন্য নিতে চান তারা এখান থেকে ড্রেসগুলো পারচেস করতে পারবেন। সো আমি অনেকগুলো ড্রেস দেখেছিলাম, বাট ওদের নিউ কালেকশন আসে নাই। সো অ্যাকচুয়ালি যেই সব ড্রেসগুলো ছিল ম্যাক্সিমামই ছিল উইডিংয়ের জন্য, অ্যান্ড এগুলোর প্রাইস ছিল প্রায়, উইডিংয়ের যেগুলো ওগুলো মিনিমাম স্টার্টিং প্রাইস ছিল 70,000 থেকে স্টার্টিং। তো ওদের ভালো ভালো কালেকশন ছিল, বাট আমার কাছে অ্যাকচুয়ালি ইন রিয়েল যে ভালো লাগে নাই। তারপরে আমি চলে গিয়েছিলাম মাসাজ নিতে। এটা হচ্ছে বাই দ্য ওয়ে গাইস, এখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাসাজের, এগুলার স্টার্টিং প্রাইস ছিল প্রায় 2 লাখ টাকা থেকে স্টার্টিং এই মেশিনগুলো। এরপরে আমি বডি ম্যাসাজ নিয়ে নিলাম। গাইস, আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং মি গাইস। আল্লাহ হাফেজ, অ্যান্ড আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টেক কেয়ার।